আল্লাহ ফরমান পুরুষটা কি আল্লাহ জোড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভাঙি এগুলা লুইয়া বার হয় না, গরো দরজাও খুলিয়া দে না, কাপড়ে গুয়াও দে না, আর রাত গুছো হইলে উন্নাত খামামারি খলে খলে নিয়ে কাপে থুইয়াইয়ে মাথেও না, চূড়া বাদে বেটা খামো যাইতো ইকানো কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে 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 তুই তোর বসুল মুটি দেবই না বেয়া, তুই মাফ করবা, আমরা তো সারা মা বই না, কিন্তু আমি টার্গেট করে কইয়াল না। আল্লাহ ফরমান জুড়া পয়দা করছেন বেটা ইনতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই কিন্তু মনে করে সারা আবি আছে তার লাগিয়া সুবহানাল্লাহ। ডঙ্গর মাত নাইব কোরআন থেকে কইয়া আল্লাহ পুরুষটাকে জুড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি হইতা। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই ব্যবহার করলে বেটিন তখন জামাই হিটানোর দ্বারো তাই বেটি খালি গুয়া খার আর ভিক কলার আর উঠানে দিয়ে আটার পর দুইটা নেমড়া করে চাই না, এটা শোনা যায়। বেটি মা করবো শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ান না। হযরত আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কেরামের মাঝে একদল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ হযরতে উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত। وكانت امرأته কাহিফাতু কাইদাতান ইনদা রাসি, এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া পাইছেন তার বউ মাথার দারে দিবাত। সুবহানাল্লাহ। আমরা দেশে এই আমল আছে নি, বহুত মা বই নাই স্বামী বিমার করলে খেদমত করতে বালিশ মাথার দ্বারাতে বই নেন, বিছনাত উকা বালিশ উকা চেয়ার উকা বই বই নিগো সাহাবাই কেরামগুলোর জমানাত হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা পয়দা করা হইল তুমি দেন তারার সামনে গিয়া যাতে শান্তি পাও। কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা, ওই যে পুরুষ, যে স্বামী আর স্ত্রী, ওই স্বামী স্ত্রীর জীবনে পরবর্তীকার আলমে কুরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো। বেটার চিল্লানি, বেটার বেটির খেটখেটানি, এটা দেখলে আপনি কুরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারে, কিলা ফিট করতা। হ্যাঁ, দুশোর ছুটো দিত তার বউরে, দিতে দিতে তার হরি পর্যন্ত দেয়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 3 মাসে দিত 3 গান, 1 মিনিটে 14 গান দিত। ইয়া আল্লাহ, কি অবস্থা আমরা মাঝে শুরু হইল। ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে স্বামী স্ত্রী জীবনের কথা কইয়া আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন। কিন্তু আল্লাহ কইতরা এটা নিদর্শন খাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উড়ি করিয়ার খেলা লইয়া ব্যস্ত, জমিন লইয়া ব্যস্ত, গাড়ি লইয়া ব্যস্ত, ফুটবল লইয়া ব্যস্ত, আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত, এটা আমরা লাগি আল্লাহ নিদর্শন কইছে না লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন। মাত্রা বুঝাইতে পারছি না, এখন তো হালকা হয়ে গেছে। আমি তোর গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি তান্তানোর স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনের একটা নিদর্শন। আল্লাহ কইছেন কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানোর কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন। কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না। আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য। এখন একগুলো মানুষ অভিনয় চিন্তা করেন না না 7 বছরের বুয়া, তারপর বয়স হয়েছে 7,
এদিন তার মার ঘরে এক মোনা জন্ম লইছে। 7 বছর কিতা হইতো, মারে জিগাইল মাই মোনা খান থাকি, মায়া এলা কিতা হইতো হইলে আল্লাহ দিছে। ভিরিয়া জিগে খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থেকে দিছে। ভিরিয়া জিগে আসমান থেকে কিলে দিলা বলে রাই বলে কটার সময় বলে তুমি তো ঘুম আসলা। সুবহানাল্লাহ। কি জানে আমার মা খবর নিলাম মা বই হইতা দিলা হরুতা এক ছোট ছেলে তাই আর এক মনা পাইছে বাই পাইছে তার মার ঘর থাকিয়া। এখন মায় যদি কই তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হইছিল, বিয়ার 14 বছর হয়ে গেছে, এর বাদে যাইজ তরিকায় আমরা এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগে খাটল মেলিব না জায়গা তৈরি মাতো নাকি ও একদম আটাইয়া মায়ের কইতেন ঘুয়ারে মন এগে দিকে মায়ে আমরা মনা খান থাকি পাইছি। ও মায়া কইছে আল্লাহ দিছে। ভিরিয়া দিকে খান থাকি বলে আসমান থাকি বলে দিছেন কটায় বলে রাত 1:30 তুমি তো ঘুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা একটা ডাকি। সুবহানাল্লাহ। শুনছি আমরা এটা এগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো ইবারত বা কোরআন আয়াতের অর্থ আমি কইয়াম না। ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মাই শান্ত করে দিল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন। ومن آياته أن خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لآيات للعالمين এভাবে বলা হয়। আল্লাহ জানেন আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কই যে জমিন বনো আছে নিকেন কে বানাইছে আল্লাহ কইরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কোকা সাই আমার শরীর মিরা সাবর ভাষায় বাতান গলার আওয়াজে আর আমার আওয়াজে সমান নি, আমারই হযরতের ভাষায় আর আমার ভাষায় মিল বলি না। অনযত মানুষ আপনারা পিন্ডালর মাঝে আছেন, দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবাইনি। জি, দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবাইনি। আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম, এই যে বিভিন্ন বর্ণের ভাষা, এই যে বাংলা আমরা মাতি, গুয়াহাটিত গেলে আসামিস মাতা, মুম্বাইত গেলে হিন্দি মাতা, আমেরিকাত গেলে ইংলিশ মাতা, সৌদিত গেলে আরবি মাতা, মিজোরাম গেলে মিজু ভাষা, নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা, কুইমাত গেলে কুইমার ভাষা, বাগানো গেলে বাগানি ভাষা, এই যে ভাষা কিন্তু সারারে মানুষে পয়দা করছে কে? ও আল্লাহ কইরা ও যে জমিন বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আলা মানুষ, এটা হইল আমি আল্লাহর নিদর্শন। যেমন আরো তোরা বুঝাই, আপনারা শিলচার গেলে কইবা বো দো আও দো না দো, আপনারা কইব না। আমরা করিমগঞ্জ গেলে কইবা হুজুর বউকা আউকা যাউকা বউকা, ওই রে বা শিলচার কইন ওই দো না দো। আর হাইলাকান্দির কিতা কইন জানি না। এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁওর লোকে ভাষা মিলে না। কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর পাও তুলিব, কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব। মাত বুঝেন গেছেন? হ্যাঁ, ঠেং খারাপ নাই, এটা কইতে পারে। আল্লাহ কইরা এই যে ভাষার ব্যবধান যেটা, এটা কার নিদর্শন? সুবহানাল্লাহ। মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি, ছাগলর কুকুরকু। হায় রে হায়। ইমাম কামালউদ্দিন দমিরে হায়াতুল হায়াওয়ান আনছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু ফিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তা'আতাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস। ইমাম কামালউদ্দিন দমিরে কইছেন আল্লাহর একটা মূর্খ আছে, রিজলাহু ফিল আরদি সুফলা, ইগো দুইও ভাও হইল সারা তলর জমিন, ও উনুকুহু মাসনিয়াতা তা'আতাল আরশি, আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস, প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকুল কুদ্দুস কয়, অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক। সুবহানাল্লাহ কইতেন না? মূর্খায় কিটা কয় আল্লাহর জাত। আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনের বাদে কিন্তু হে যে হযরত উঠিয়ে মসজিদে হইতে কেন তার চিন্তা উঠে। আমি ভাইছি আমার জীবনে ঘটনা হইছে, এ নিজে কর মূর্খকে ওলাটি মারিলাও, কিন্তু বুধবার আরামে ঘুমাইতো, কিন্তু নামাজ জানলা আমি দেশে। হ্যাঁ, হয়তো তা থেকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করে, কিন্তু ঘটনা ঠিক। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল
শেষ সময় কেন কথা কান হইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার, রহমতের টাওয়ার, দয়ার টাওয়ার। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন। আমরা আশা রাখি আমরার জীবনটা হল্লা রহমত স্বরূপ হইতো সারা হুকা আমিন। কোন স্বামী সারা রাইতো আজ দুনিয়া গরো গেল, গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমো তখন তাহলে দরজা তো আপনি ডাক দিতা, দরজা ডাকাইতা, তানাহ নাহা গলা ডাকাইতা, ওই হাররিকুনা আলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা, ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা, ফু ফু তা করতা। এটা তাফসীর হইছে। আপনার আপন বিবি যদিও জয়নাব করিয়া স্ত্রী তাই ফরমাইন তান স্বামী যেই সময় কোন কজে হাজত শেষ করিয়া যখন দরওয়াজা তাবার রিটার্ন আইতা পান্তাহা ইলাল বাব, আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার। সুবহানাল্লাহ। সুম্মা তানাহনা খায়ের বাদে তান গলা ডাকাইতা, ও বাজা খায়ের বাদে সেপ পালাইতা। এর বাদে ঘরের বউয়ে বুধবাইতা যে আমার স্বামী আইছেন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা। আমরা দেশ কিছু বেটাই না গিয়া জেনে দরজা লাখ মারব নালিশ আছে মুক্তি চাওয়ার আছে। মাথা খারাপ পাইছিল কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বাইটা মুক্তি লগত যেতা গিয়া সুন্দর করে দেই দিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে। ও ভাই যে দরজার কারণে আপনার ঘরে সুরক্ষিত অবস্থায় আছে ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা। আর খবর জানেননি আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাই গুছা করে তান বউর উপরে গুছা করে কথা খাইছে। কিতা খাইছেন না? আচ্ছা হও চাই এখানে আপনার ব্যাপার না ব্যাকলি ব্যাপার। হ্যাঁ ও ওলা আমি সংক্ষেপে কই আর ও তো হাল আছে আমরা বেজার মনো কিছু কি দরকার আপনি ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবীও কই যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ মদিনার হরম হইয়া যখন ঢুকতা ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার সাহাবী হলে আস্তে দিন হরম বই রইতা অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা। কেনে হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসির হাদিস রে আনছেন যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ অর্থাৎ হাদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী হল বই রইতা বাড়ির তান্তানোর বউ হকলে খবর পাইতা যে আমরা স্বামী হকল দাঁড় লই লাইছেন। এই যে অপেক্ষা করতা মসজিদের হরম বইয়া কোন কারণে ইমাম ইবনে কাসির আনছেন হাত্তা তামতাশিতু সাসা ইহাতকে বাড়ির মহিলা হকলে সুন্দর করি সুলো ফাগা বলিয়া তিথি বলিয়া সুন্দর ইয়া বইতা ও তাস্তাহিদুল মাগরিবা এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করি লইতা। সুবহানাল্লাহ কই না কেন জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায় আপনার বিবিগর পরিষ্কার রইতা আপনি স্বামীর সময় দিতা। এখন মাত কুম্বায় যাইব জনাবতর গুসল যেমন আপনার স্ত্রীর আছে আপনি উজনি গেছেন আপনার বাথরুম দেখতে যাই আছে পারবেন কিন্তু আপনার কর্তব্য হইল আপনি সময় দিতা। সুবহানাল্লাহ। তার কারণ কিটা ইমাম ইবনে কাসিরে আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী হকলের মতো সাহাবী হকলে আইয়া বই রইতা বাড়িতে খবর যাইতো যে স্বামী হকল আই দিতরা এর বাদেও একদিন কিছু সময় ফটো কাটাইতা কোন কারণে হাত্তা তামতাশিতু সাসা। শাসা শাসা শব্দের অর্থ হইল চুল তিতি বলা। আপনারা এইদিকে তিতি বলা আছেন দেখো শরীয়ত কারে কয় আপন বউয়ে তান স্বামীয়ে তানে দেখিয়া বালা হইতা পরিষ্কার রইতা এটা শরীয়তে কইয়া দেন তাই চুল তিতি বলিয়া গরো বই রইতা। ইমাম ইবনে কাসির আন্ডা ও তাস্তাহিদুল মাগরিবা আর শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা বাড়ির খবর যাইতো যে তাই নাই হইতরা। সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বর্তমান কোন বেটাইন তো এখন আলাদা ফটো কোনো আনন্দি আর সিল্লা বার করেন তো কোন হাল হইতো। হ্যাঁ
এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর, তাই নিজে ঠেলে আনলিয়ে বাড়ি যাব। তবে আমার এই কত আটকে থাকি, আমি জানি আর নানি আইতরা। এই সময় তো কইতা, তখন তো টেলিফোন আসলো না, হোয়াটসঅ্যাপ আসলো না, ফেসবুক, ইমো, মেসেঞ্জার। এখন তো আপনি শিলচর এয়ারপোর্ট, ও বাবারে ভিডিও কল আপনার বউয়ে দেখরা আপেল টুরকাত সিপ হারাইছো না ডালিমও হারাইছো, তখন দেখা যায় মাত বুঝাইতে পারছি তুমি। এখন আর স্বামী হলো ইজাজত লাগে না, কারণ আইতে ফোন করতা তো ও ফ্লাইট থাকিলে আমরা, হ্যাঁ তাই মেসেজ দিতে তান বউরে, বাপ রে বাপ আই এট শিলচর। বেটিও তো শিক্ষিত, এই মেসেজ ঘুরিয়ে আসি সুবহানাল্লাহ। ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কত কথা হইয়া ভালো কথা, কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর, কত কত পরিষ্কার, যে ওখানো সময় স্বামী দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা। সুবহানাল্লাহ। আজকুর ওয়াজ শুনিয়া চাও চাইল না, আসলে তিথি বলাটা আগে হইলে আইল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে, কিন্তু আমার মহিব ভাই কইরা আব্বা জানাইতে মনে হয় দেরিও, যে আমরা বাস স্ট্যান্ডে সাহেব মাদ্রাজিরুল আলী আইতে মনে হয় দেরিও, বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবার দেরিও। আপনারা দেখলাম ফোনো মাতিলাম, আরো জিম্মাদারি আছে। তো আমি কোয়াত আসলাম আপনার কাছে, কিতা কোয়াত আসলাম, যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা, অতখানও একজন স্বামীয়ে তার বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে, এখন বর্তমানে যার বেটির তোর পক্ষে ইনো যারা আমার বাসা সম্পূর্ণ মনে মনে করতে আমরা আপনার ইন্টার কথাও হইয়ার স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া ওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও, আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউ রূপে সন্তুষ্টি থাকো, আর তাই যদি আপনার রূপে সন্তুষ্টি থাকেন, আর যদি তখন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারে সালাম করেন, আর আপনি ওয়ালাইকুম সালাম হন, তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনার রাজি করতে পারে, আপনিও রাজি হয়ে যান, তাহলে সারা রাত ফারা খাতার তলে তাকিয়া মহিলা যতক্ষণ সব, আর আপনি ওয়াজ থেকে ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আরেকটু দিন হোক সুবহানাল্লাহ। এখন তো হয়তো আমার মা বইনে কইতে পারবা, সারা রাত শীত খাইয়া আইলে কি তৈল, তুমি আইয়া কষ্ট দিয়া যতক্ষণ আমি তো হতিয়াও তখন এবারে জিগাইব কি হুতিয়া খিলে হইলে তুমি গুনাও না, ওটা কিচ্ছু করছি না, আমি হুতিয়া আমার মনারে হইয়ার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আমরা বেটি মা বই নিতে হরুতা গুম লাগাই না, দেখে হরুতা গুম হলো, এরপরে বেটিতে কত দোয়া করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আসলাম আমার পর্দা আলের মা বই নকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একবার খেয়াল কররে গো মা বই নকল আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউরে সৈদার পারমিশন দেওয়া হইতো তাহলে রাসূলুল্লাহ কইতরা পারমিশন দেওয়া হইল নে যে মহিলা হকলে যার যারি স্বামী হকলরে সৈদা করার লাগিয়া কতখান সম্মানের স্বামী স্বামীর মাল ভর দেওয়া স্বামীর কাপড় চুপড় চাওয়া টেকা চাওয়া গড় চাওয়া ওলাদ চাওয়া এটা হইল বউর দায়িত্ব। আর স্বামীর গড়ের মাঝে সুন্দর পবিত্র অর্থাৎ পর্দা পুষিতে রাখা এটা আপনার স্বামীর দায়িত্ব। ও মুসলমান যুবক ভাই একবার লক্ষ্য করো আল্লাহ কোরআন শরীফের মাঝে যে কইলা স্বামী স্ত্রীর জীবনটা হইল রহমতের টাওয়ার। পড়োকা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা করি আর ইল্লাল্লাহর জিকিরও লাগে চা খাই আর ভিডিও বারণ বহু চিন্তা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও সংক্ষেপে কইলাম আমি আপনারা সামনে থোড়া স্বামী স্ত্রীর ব্যবহার কথা কিন্তু যদিও আমি কম হই সে দুইটা কথা কইছি একটা আয়াত দিয়ে একটা হাদিস দিয়া একটা তাফসীর দিয়া তিনো কথার মাঝে আপনি বিবেকবান ব্যক্তি থাকলে আপনি বহুত এই তিনো কথার লগে আপনি চম্বক লাগান প্লাস করতে পারবা। আমি আর বিস্তারিত দেখতাম না কেননা আমার সময় কম। মাতা পিতার হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা এবং মায়ের পায়ের নিচে আওলাদের জান্নাত আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ ফরমান তোমার তানোর মায়ের পায়ের তিলে জান্নাত হোক সুবহানাল্লাহ। মার পায়ের তিলে জান্নাত। আমি সংক্ষেপে কইমু বেশ রিত্রাইতাম না যেহেতু মা বাবার হক কইছেন আর স্বামী স্ত্রী আমি তিনটা কথা কইছি আর কইতাম না একবারে যদি বাদু হয় না আমার আর কোয়ার সময় নাই। আর মা বাবার হক আমি একটা কথা কইম কইয়া শেষ কইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মা বাবার হক কইতে আওলাদের লাগত একটা হক আছে মা বাবার কাছ থেকে পাইতো আর মা বাবার ওলা হক আছে আওলাদে পাইতা মা বাবার আওলাদের তরফ থেকে মা বাবাই পাইতা আর কিছু হক আছে আওলাদর তারাও তার মা বাপ তাকে পাইতো না পাইলে পথ কষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আওলাদে মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে। মাতা পিতার লোকের সৎ ব্যবহার করা হকটা কতখান জীবনে যদি হজ যাইতে পারো না মা বাবার মুখে দি চাইলে আল্লাহর যাতে মকবুল হজর সব দান করেন সুবহানাল্লাহ। এমনকি মাতা পিতা যদি মারাও যায় সাহাবিয়ে জিকেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আমি আমার মার লাগি ফরমাবরদারি কোনো জিনিস বাকি আছে নি? নবীজি ফরমাইন হ্যাঁ 4টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হইল জীবিত মাল লাগি দোয়া করলে তো করলে অনে জমিনও তাক্তা যদি এখন করে জমিনও নাই মা গেছেন জ্ঞান লাগি ফরমাবরদারি করা যায়নি। নবীজি ফরমাইন 4টা। 1 নম্বর হইল আদুআ লাহুমা মা বাবার লাগি দোয়া করা সুবহানাল্লাহ। ওয়া ইকরা ওয়া ইনফাযু আহদিহিমা যদি মা বাবা কোনো ওয়াদা করিয়া যায় নকুন পুরা করা। ওয়া ইকরামু সাদিকিহিমা আর মাতা পিতার লগর বন্ধু বান্ধবী যারা আছেন এরা সম্মান করা সুবহানাল্লাহ।
একটা হইল দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আরেকটা হইল মাতা পিতার লাগে ইস্তিগফার করিয়া দোয়া করা। মৃত মা বাবা কবর থাকলেও জিন্দা তাকিয়া যেখানে আপনি ফরমাবরদারি করতে আসলো, রাসূলুল্লাহ কইরা মৃত মা বাবার লাগে ফরমাবরদারি করতে আসলো। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধুই না, শেষ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়া ঠিয়া যাইতে সময় দেখলা একটা সুন্দর দরিয়ার মাঝে আখতা দেখা যায়, পানির আফাল শুরু হইল। পানির আফালে দিয়ে চাইয়া বই রইলা, চাইতে চাইতে আর জায়গা থেকে ডুলিলা না। তার লগর শয়তান জিন্নাত অগলরে কইলা, কারণ তাই তো সারার বাসা বুঝবাইতা, শয়াতিন অগলরে কইল অন ডুব দেও, চাই দেখো চাই নিচে কিতা। ও এরা তলে দিয়ে গেলা গিয়া একটু পরে একটা সুন্দর পাথর বার করি লইয়া আইলা। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হযরত সুলাইমান এই পাত্র সৌন্দর্যতা দেখে তাআজ্জুব হইলা। তাইন দোয়া করলা, পাত্র তাআজ্জুবতা দেখলা, পাত্র সৌন্দর্যতা দেখে ছায়া বইলা। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমাতুল্লাহ আলাইহি লেখরা, হযরত সুলাইমানে পাত্র ভাই চাইতে চাইতে পাত্রে আপনার অটোমেটিকলি দরজা খুলি দিছে। আস্তা পাত্রে কিটা করছে? দরজাটা খুলে দিছে। ফাইজা হুয়া সাজিদ শাবুন, যখন দেখলাম হযরত সুলাইমানের পাত্রের ভিতরে একটা যুবক ছেলে, সুবহানাল্লাহ, সাজিদুন সিজদারত অবস্থায়, সিজদার আলোতে দাঁড়া ভয় ফসল তো লাঠি তো খাজুর তো তসবিহ তো এসে তো। হ্যাঁ, কোন কোন কিতাবে তসবিহ খাজুরিটা পাওয়া যায় না, এমনি রিজেক ওর শব্দ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইলা, ফামান হিলতা হাযিল কেরামা, ওরে বা যুবক, আক্তা দোলা লাগাইনে এক দড় পাত্রের ভিতরে তুমি কিলা হামাইলায়, তোমার কোন কেরামতে এই পর্যন্ত আনি পৌঁছাইছে? এই যুবক এইলাখান কথা কইছে না 27 বছর তাহাজ্জুদ পড়িছে? এই যুবকে ইলাখান কইছে না 10,000 ওয়াজের মাহফিল করছে? এই যুবকে কইছেন আমার একজন বৃদ্ধা মা আসলা, আমি আমার মারে গুঙ্গিত লইয়া হজ করাইতাম, আমার মাইরে যখন আমি গুঙ্গিত লইয়া তওয়াফ করাইতাম, তখন আমার খান্দর বরাবর আমার মার মুখ থাকতো, তখন আমার খানে খানে শুনতাম আমার মাইয়া আমার লাগে এখান দোয়া করলা, ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি, আমার মাইয়া আমার লাগে দোয়া করলা, ওরে বা আল্লাহ আমার গোয়া জেলা খান শুননে আমারে তোমার ঘর তওয়াফ করাইলো, আল্লাহ আমি দোয়া করি আর আমি মারা যাওয়ার পরে আমার ফুয়ারে ওলা এখান জায়গা আপনি দান করিও, যেখানে আসমানও না জমিনও না, ও আমি পাত্রের ভিতরে কতদিন থাকি আছি সুলাইমান জানি না। দরিয়ার তলে, পানির তলে, জমিনও নাই আসমানও নাই, মার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইনা হামাইলা কিলা, কোন সময় বেজুতির সুর ধরলো জিকাইনা নিমাইছে কিলা, ফিটা বাদতে কই মানে কিলা হইছে তো কিটা ডাটা লইন না নিমাতো না, আর বাজারও ধরুন যদি তো কিলোর আলি চাইরা না। ও মুসলমান যুবক, হযরত সুলাইমান দে যুবকে আনসার দিয়া কই, ওরে বা সুলাইমান, ও যে মার দুয়ার কারণে আমি পাত্রের ভিতরে আমাইলাম, কিলা আমাইলাম জাননি বলে না, বলে আমি একদিন দরিয়ার ধারে দিয়া আইয়ারলে দেখি ও জায়গাতে একটা সুন্দর পাত্রে খালি জলমল জলমল করে, আমি পাত্র ভাইয়া রইলাম, হঠাৎ দেখি পাত্রে আমার লাগে দরজা খুলে দিছে, আর আমি ভিতরে হয়ে গেছি, আর এয়ারপোর্টের এয়ার কন্ডিশনের দরজা লাগাই আখতাল পাত্রের দরজা আবার লাগি গেছে, আর আমি কিছু হইতে পারি না। সুলাইমানে জিকাইলা রাইতার দিনই নকিলে বুঝবাও, যুবকে উঠিয়া ফরমায় যে যেই সময় আমার পাত্রের ভিতর হসা হয় তখন আমি বুঝবাই দিন হয়, আর যে তুই বুঝবাই আন্দাই রয় তখন আমি বুঝবাই আমার ভিতর পাত্র ভিতর রাইতে। সুবহানাল্লাহ। বাবা আমার আন্দার ভিতর ওর লগে লগে আমি বুঝবাই বারে এখন কিটা চলে রাইট চলে গেল। 2 শুধুই না, শেষ নয়, আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি এক ঘটনারে আনছেন, দেখিও মা বাপ যদি রাজি থাকুন না তোমার হজেও কামাইতা নাই। এক যুবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, লক্ষ্য করো, হজ যাইতা করি কাসাদা মক্কা, ওলা এক যুবকরে ব্যাপারে এবার হইছে কিতাবের মাঝে, কিন্তু ওলাম তার দা উম্মাহু, কিন্তু তার মা তার উপরে রাজি নাই। ছেলে হজ যার, কিন্তু মা তার উপরে রাজি নাই। মা কইলা যাইও না, না
মার কথা উল্টাই বেটা যার কি হরম ও সময় মায় কইসলা ও আল্লাহ রিকনি বিনারিল ফিরকা আল্লাহ আমার ভিতর আমার অন্তর দুজকে জ্বালাইলা আর কইয়া দুয়া দিছিলা যে কিতা এবারত আন্না তারে কঠিন শাস্তি দেও বা একটা জিয়ত ফালাও ওই ধরনের কথা আছে এমতো অবস্থায় এটা গেছে কি মক্কাত গিয়ে পৌঁছে গেছে মসজিদের ভিতরে আমাইল নামাজ যে টাইমে নামাজ আমাইছে ও টাইমে হৌ এরিয়ার গভর্নর পুলিশ সকল মিলিয়া সুরে কুদাইতরা কিছু মানুষ কইছেন সুর আমাইছে মসজিদ আমরা দেখছি দারোগা পুলিশ লইয়া আমাইছেন আপনার হরমর আপনার মসজিদের ভিতরে চুর ধরাত কিন্তু সুর কিন্তু ও দরজা ভাই হামাইছে আর হবাই বার হইছে আর ও সময় পুলিশ আমাইয়া দেখছেন ইনো মসজিদ ওই টাইমে আর কোনো মানুষ নাই আমাইয়া দেখেন এক বেটায় নমাজ পড়ে যে বেটা কোনটা যে বেটায় তার মারে রাজি করিয়া হজ গেছে না কিন্তু সুর ও দরজায় হামাইছে হবাই বার হইছে আসলেও তো সুরে কুদাইতে হেরা কিন্তু ইমাম আহমদ শাকিরে এবার তো আনছেন ফাররাল লুসু কারণ সুর বাগি গেছে মেইন চুর বাগিয়া গেছে গিয়া ইলা আছে না একটা হরুতে তোরা গোকে বেদি মাফ করবা তোরা তাই হবে চাইতরা এ ভিডিও কোনটা আমার ঘর ইলে হয় না মাতো না এটা প্রায় সময় দেখি ওটা হরুতে দেখুন টিকটক বিকটক কথা দেখা যায় তো আমি একদিন দেখে আমার গুয়ে দেখা টিকটকও কালবাটর তলে ভানি যায় এগুলো কে হতে রয়েছে আরে কেউ উঠে উঠিয়া মোবাইল দেখেন এগিয়ে 12 পাঁচল দিয়েছে এমনি ভিড়ছিল বাড়ি মারছে হাইলাকান্দি বাইপাস আঁকি বলে দিয়েছে এর মধ্যে এগিয়ে তুকাইয়া আবার একটু পায় না একটু আবার হামাই যায় এটা কিতা বুঝার কুদরত নাই এই যে ফেলে গেলাম মসজিদের ভিতরে হামাইলা আমার এই লগে লগে পুলিশ হলে কইলেই না তো সুর দেখা যার নামাজ লাগ গেছে কে লাগছে আসলে সুর কি হইছে মেইন চুর কি হইছে ও তো তারা হ্যান্ডকাপ লাগাইছে দরিয়ানো হয়েছে বার হরিয়ানো হইল হেসুর নাকি না তার উপরে শুধু মার একটা ওরাজি টাকার এক ক্লেমে গেছে ক্লেম বার হরিয়ানিয়ে দরিয়ানো হইল মেইন হেড গভর্নর যেন হইলা অগুর হাত কাটো আল্লাহু আকবার পা কাটো ওই রাজু আইনাই কি অগুর চৌকগুন খুলো এর মাঝে বাজারের মাঝে ডুলে গু মারো ওই সময় বাজারের ডুল মারো হইলো মানুষ জমলা আর আসানো কিছু গঠিলে দেখি ওয়াজও তো মানুষ নাই কিন্তু বসির লড়াই যত মানুষ যায় আছে না নীলা আচ্ছা বাজারের ডুল মারো হইলো তারে জিকানি হইলো পাও কাটা কেনে হাত কাটা কেনে চোখ খুলা কেনে ইমাম আহমদ শাকিরে ফরমাইন আমার চোখ খুলে হইলো হাত কাটা হইলো পাও কাটা হইলো কোনো দুই সমান নাই একমাত্র আমি নামাজ থাকা অবস্থায় আমারে পুলিশে ধরলা এর বাদেও তো আমারে তদন্ত করিয়া ছাড়ি লাইতে পারোন ছাড়তে পারোন কিন্তু আমার পাও কাটা হইলো হাত কাটা হইলো এমনকি আমার দুইটা দেখবার দুইটা চোখ খুলে হইলো যেখানে হইলো এটা তোমার কিতার লাগিয়া ওই সময় নিজে ছেলে তার মুখ দিয়া কইছে এই সমস্ত শাস্তির জেজা হইলো আমার উপরে একমাত্র আমার মা আমার উপরে নারাজ বুঝতেছেন নি হযরত গিয়া মাকে মাতো না বুঝছেন নি এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুক্রবারে মা বাবার জিয়ারত হইল জানি ডেইলি হলে তো বেশি বলা এটা হক ব্যাপারে আরো লম্বা আলোচনা রয়েছে আমি অত যোগ্যওয়ালা মানুষ নয় আমি কইতাম পারতাম না কারণ আমি বালা আলিমর কোন স্যান্ডেলের ভিতরে বাবু বনতাম পারছি না এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহেরবানি আপনার সামনে যে সময়টুকু ব্যয় করলাম প্রায় 1.5 ঘন্টার উপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে সারারে আমল করার তৌফিক দান করতে সারায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اي الله হাইলাকান্দি টাউনের 10 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর রোডে আল্লাহ গাংপার সংলগ্ন খোলা মাঠে নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন হইছে রে আল্লাহ
আল্লাহ আপনার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার বহুদিন হয়ে গেছে। কিছু সংখ্যক পাগল আপনার নবীর উম্মত হলে নারায়ণপুরের জমিনও আপনার নবীর ঈদে মিলাদুন নবীর জলসা অর্ডার আল্লাহ। আল্লাহ মাহফিলের মাঝে আমি দেখি আমার বেশি যুবক বয়াইন, আল্লাহ আমার তামাম যুবক বয়াইন তোরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আবু বকরের শক্তি দেও, আবু বকরের ইমান দেও, উমরের শক্তি দেও, উসমানের দন দৌলত দেও, আলীর মতো বীর বানাও। এই অঞ্চলের প্রধানশীল মা বই নগলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই অঞ্চলের নয়া পুরানা মূর্তি গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আল্লাহ আমার সেলিম মিরা সাহেব আল্লাহ হর সময় এখানে আপনার নবীর জমাতের খেদমত করেন দেও আল্লাহ। আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আমরা বাস স্ট্যান্ড সাবর হায়াতে দরাজ ফরমাও। আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দরজারে বুলন্দ ফরমাও। এই জমিনের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কল জমিনের মাঝে হায়াত বাড়াইয়া দেও। এরা যদি জমিনও থাকেন না ও আল্লাহ আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই মুরে ও আল্লাহ। আল্লাহ আমরা বেপথে যাই মুগিরে ও আল্লাহ। ও মাবুদ আমরার মাথা ছায় হল আমরার জমিনও বাকি রাখো। আমরার মা বাপরে আপনি মাফ করে দেও। আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়র নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ।